ওনার যে অবস্থা রাজনীতি, আমি মনে করি উনি আমার ধাপে পার হতে পারবে না। এই পৌরবাসী জবাব দেবে ওনাকে। যেভাবে আমার পৌরবাসী মানুষকে কষ্ট দিয়েছে, যেভাবে উনি পৌরবাসীকে রাস্তা টেনে দিতে কষ্ট দিয়েছে, বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে, আজকে যেভাবে আমাকে দৌড়ে নিয়ে বেড়েছে, আমি আপনাদের মেয়র হিসাবে, আপনাদের সেবক হিসাবে আমি সাক্ষী দিচ্ছি। যদি আমি মিথ্যে কথা বলে থাকি, আল্লাহ তাআলা আমার মুখ দেখো রক্ত পড়ে পড়ে। তো উনি প্রফেসর না কেরানি, আমি প্রফেসর, এরম নাড়িয়ে কল নড়ে দেখি বলে। আজকে আমরা সেগুলা ভিডিও ফুটেজে দেখেছি। মানুষের কতটা ছোট মানসিকতা হলে এই ধরনের তর্কে জড়াতে পারে, কতটা ছোট মন হলে এই ধরনের তর্কে জড়াতে পারে, সেগুলো আমরা বর্তমান প্রার্থী ফরহাদ হোসেনকে দেখে বুঝতে পারছি। কারণ বিগত দিনে আমরা তো এগুলো চোখে পড়িনি, কারণ উনি তো মানুষের সাথে মেশেনি, উনি জনগণের সাথে মেশেনি। উনি কিভাবে এমপি হয়েছে সেটা আমাদের কারো অজানা কিছু নয়। উনি যদি এই টং দোকানে মাথায় বসে এক কাপ চা খেয়ে এমপি হতো, তাহলে জনগণের দুর্দশানে বলতে পারতো। উনি মানুষকে ছোট করে বলতে পারে না। আমার একটা ভালো লেগেছে, এইখানে দাঁড়িয়ে উনি যে বক্তব্য দিয়েছে, আমাদের প্রার্থীকে বাদ রেখে সে আমাকে নিয়ে 1 ঘন্টা বক্তব্য দিয়েছে। ওর বক্তব্য শুনে মেহেরপুরের মানুষ হেসেছে, হাস্যকর ভেবেছে যে একজন শিক্ষিত মানুষ কিভাবে এরকম পাগল করতে পারে। একটা ছোট কথা বলে আপনারা বেয়াদবি নেবেন না। তাই ওনার যে অবস্থা এখন, যা পরিস্থিতি আমরা তো দেখতে পাচ্ছি, ওনার যে পরিস্থিতি, আমরা একটা গল্প শুনে একটা কথা শুনেছিলাম যে একটা মানুষের গরু হারিয়ে গেছে। সে গরু খুঁজে বেড়াতে বেড়াতে সামনে ওনার ওয়াইফ, ওনার বউ এসছে। ওর বউ কথা বলছে, মা গরুটা এদিকে দেখেছো? ওনার যে অবস্থা, ওনার এখন এই গরু হারিয়ে গেছে। এই গরু হারালে সে এখন কি করছে, কি বলছে, উনি নিজেই জানে না। আর কি উনি প্রার্থীকে ধুয়ে উনি আমাকে নিয়ে বেশি মাতালি হয়ে গেছেন। এটাও ভালো যে অন্যদিকে ড্রাইভার থাকুক, সমস্যা নেই, আমাদের প্রার্থী ভাগ চলে দিয়ে বেরিয়ে যাবে ইনশাল্লাহ। উনি আমাকে নিয়ে পড়ে থাকুক, আমি চাই। কারণ ওনার যে অবস্থা রাজনীতি, আমি মনে করি উনি আমার ধাপে পার হতে পারবে না। এই পৌরবাসী জবাব দেবে ওনাকে। যেভাবে আমার পৌরবাসী মানুষকে কষ্ট দিয়েছে, যেভাবে উনি পৌরবাসীকে রাস্তা টেনে দিতে কষ্ট দিয়েছে, বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে, আজকে যেভাবে আমাকে দৌড়ে নিয়ে বেড়েছে, আমি আপনাদের মেয়র হিসাবে, আপনাদের সেবক হিসাবে আমি সাক্ষী দিচ্ছি। যদি আমি মিথ্যে কথা বলে থাকি, আল্লাহ তাআলা আমার মুখ দেখো রক্ত পড়ে পড়ে। 7টা অডিট করেছে পৌরসভাতে আমার দুর্নীতি ধরার জন্য। বিভিন্ন অডিট এসে বিভিন্ন পরীক্ষা তারা ফেল করেছে। দুদকে মামলা করেছে আমার বিরুদ্ধে। উনি নিজে ফোন দিয়ে আমাকে সভা অফিসারে বলেছে মন্ত্রী খুব প্রেশার দিচ্ছে। এই কথা আমার মাননীয় প্রধানমন্ত্রীও জানে, আমি নেত্রীকে আমি জানাচ্ছি। আজকে উনি যে বলে যাচ্ছে যে এখানে নৌকার বিরুদ্ধে ভোট করছে, নৌকার বিরুদ্ধে ভোট করছে, আজকে উনি কি শেখ হাসিনার একা লোক? আমি 2 বারের নৌকার মেয়র। শেখ হাসিনা আমাকে চেনে। শেখ হাসিনার সাথে কথা বলে আমরা মাঠে নেমেছি। এই ভোটে কোনো সমস্যা নাই। একটা বৈরী বিশ্বকে নিরপেক্ষ সঠিক নির্বাচন দেখা যাবে, এটাই বর্তমান সরকারের চ্যালেঞ্জ। ভোট সেন্টারে কোনো পাখি উড়বে না। সব শ্রেণী মানুষ, সব দলের মানুষ ভোট দিতে যাবে। ওনাদের হুমকি ধামকিতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। উপরে থুতু পড়লে তো গায়ে পড়বে। আমরা সে প্রসঙ্গে বলতে চাচ্ছি না, কাউকে ছোট করে বলতে চাইনি। আজকে তার পরিবার নিয়েও আমরা কিছু বলতে চাই না, আমরা সবই জানি। তবে উনি যেগুলো করে বেড়াচ্ছে, যে নোংরামি করে বেড়াচ্ছে, এটা মানুষ বুঝছে, জানছে যে আসল ওর চেহারা। এই যে চুপ করে থাকে, বসে থাকে, একটা মিষ্টি চেহারা নিয়ে বসে থাকে, মানুষ এর ভেতরে যে কতটা অহংকারী আছে, কতটা শয়তানি আছে, সেটা আস্তে আস্তে মানুষ কিন্তু প্রকাশ পাচ্ছে। মানুষ প্রকাশ পাচ্ছে, এতদিন মানুষ বুঝতে পারেনি। উনি আজকে দেখেছে বিভিন্ন জায়গায়, আমাদের কাছের পাড়ায় গেছে, বিভিন্ন জায়গায় গেছে, উনি সব জায়গায় মানুষ বলছে আমাদের ড্রেন হয়নি, অমুক হয়নি। উনি বলছে যে এটা তো আমার কাজ না, এটা পৌরসভার মেয়রের কাজ। তো তোমার কাজ না ভাই, তুমি তাহলে পৌরসভা মানুষের কেন আসতে ভোট চেতে?
পৌরসভার মানুষের তো ভোট চাওয়ার দরকার নেই, তোমার তোমার কোনো অধিকার নাই ভোট চাও পৌরবাসীর কাছে। আপনার একটা কথাও সত্য নাম এখানে প্রমাণ দেখাতে পারি। উনি যা বলছে মিথ্যা, কিন্তু ওনার যা ঘটে গেছে একটা অসত্য আছে। আজকে রোডসেন হাই থেকে ওনার ভাই যে 8.5 লক্ষ টাকা তুলে খেয়েছে বিল হওয়ার আগে, এটা কি অসত্য? নিউজ পত্রিকা এসছে। এবং দেবাশিস বাগচি হিন্দু পরিবারের, সেই পরিবারটা জীবন নাশের হুমকি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 1,80,00,000 টাকা তার মেরে দিয়েছে মন্ত্রীর ছোট ভাই মৃদুল। এখনো সে মামলা চলছে, মৃদুল কাজ করা যে হাজিরা দেয়। এবং এই টাকা চেয়েছে বলে সেই চেক দিয়েছে, মৃদুল চেক দিয়েছে। উনি বলেছে আমার চেক ছিনতাই করে নিয়েছে। দেবাশিস বাগচির কি ক্ষমতা আছে মৃদুলের চেক ছিনতাই করার? কত বড় মিথ্যাচার! আজকে উনি খুব সুপুরুষ, উনি খুব ভালো ভালো কথা বলেন। মানুষ এত বোকা নয় বর্তমানে, বর্তমানে মানুষ সচেতন, মানুষ ঠিক আপনাকে জবাব দেবে। আজকে দেবাশিস বাগচি যে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, আপনার ভাই দেবাশিস বাগচি আমাকে বললো, ভাই যখন ওর ভাত হতো না আমি তাকে আশ্রয় দিয়েছি, আমার টাকায় ব্যবসা করতো। গরমকালে কঠোর গরম, বসুন্ধরায় গেছি, সে আমাকে বলছে কমপ্লিটের এই টেস্টটা নেবো। ভাই গরমকালে কমপ্লিটের কাপড় কেন? ভালো লাগছে তাই। এই যে মানুষ কত গরমকালে সে কমপ্লিটের টেস্ট নেবে, কোট কোট নেবে, বুঝছেন, গরমকালে। আজকে ভাসুরকে পাশে রেখে উনি গান গাচ্ছে। ওনার বড় ভাসুরকে বুলবুল ভাই। আমাদের মায়েরা বোনেরা, আমাদের মেহেরপুরে যে কালচার, এই কালচারে বড় ভাসুরকে দেখে এতখানি ঘুমটা এখন দেয় সবাই। বড় ভাসুরকে দেখে জোরে কথা বলে না, আর সে ভাসুরকে পাশে রেখে গান করছে বিভিন্ন ওয়ার্ডে যে তোমার দিল মাদরে রাশিব ছেড়ে দেব না। এই যে একটা হাস্যকর, একটা মানুষ কতটা খারাপ হলে একটা বড় ভাসুরকে পাশে রেখে এই ধরনের গান করতে পারে, সেটা আপনাদের বিচার ছেড়ে দিলাম। আজকে মানুষকে বর্তমানে তারা ঈমান নষ্ট করার জন্য, এই পৌর পবিত্র মাটির সাথে গাদ্দারি করার জন্য, পৌরসভা 1 লক্ষ মানুষের সাথে গাদ্দারি করার জন্য, ঈমান আমলকে নষ্ট করার জন্য ওরা অর্থ নিয়ে মাঠে নেমেছে। ওরা বুঝছে যে আমাদের কোনো অবস্থান নাই, মানুষকে কেবল আমাদের টাকা দিয়ে ফিরিয়ে আনতে হবে। সে 500-1000 করে মানুষকে দিয়ে ভোটের সময়, আমি বলতে পারি আর মাত্র কয়টা দিন আছে, 3 দিন আছে আমাদের। আমি আগেও বলেছি 3 দিন আমাদের গোশ ভাত খাওয়ার দরকার নেই। এই পৌরবাসীকে, মেহেরপুরবাসীকে যেভাবে কষ্ট দিয়েছে, যেভাবে অত্যাচার করেছে, মেহেরপুর রাজনীতিকে যেভাবে নষ্ট করেছে, মেহেরপুরের রাজনীতি মানুষকে যে অপমান করেছে, আজকে আমাদের এই গোশ ভাত না খেয়ে আমরা এই কয়টা দিন কষ্ট করে আমাদের ভোটগুলা গুছিয়ে 7 তারিখে আমরা ট্র্যাক মার্কায় বিজয় করব। বিজয়ের মাধ্যম দিয়ে প্রফেসর মানের হাত দিয়ে আগামী মেহেরপুরে মানুষ আমরা সারা বছর ভালো থাকবো ইনশাআল্লাহ। আমরা সারা বছর ভালো থাকবো, কারণ এই অহংকারী অহমিকা ছোট মনের মতো মানুষ আমার দরকার নেই। কারণ এখানে আমরা মায়েরা আছে, বোনেরা আছে, এই 4 নম্বর ওয়ার্ডের যারা দূরে থেকে মাইকে শুনছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, আমাদের অল্প দিনের এই 200-500-1000 টাকা নিয়ে ভালো থাকা দরকার নেই। আমরা আগামীতে সারা জীবন কেউ ভালো থাকবে সেই কাজ করতে হবে। কারণ উনি আমাদের উন্নয়ন থেকে ব্যর্থ করেছে। শেখ হাসিনা যে সুযোগ দিয়েছিল, যে মন্ত্রিত শেখ হাসিনা দিয়েছিল, উনি ইচ্ছা করলে এই মেহেরপুরটাকে সোনা দিয়ে সাজাতে পারত। উনি সেটা না করে মেহেরপুরে মানুষকে অসম্মানিত করে এবং শুধুমাত্র ওনার পরিবারের উন্নয়ন করেছে। সেইগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ওইগুলা দেখলে তো মানুষ এমনি ভোট দেবে না তোমাকে। তুমি সেগুলা এখানে কারা আছে দেখেন, ওয়ার্ডে মানুষ কারা দেখেন, একটা সব রত্ন এলাকা মানুষ। আর আপনি ওইসব ফেন্সিল কর, হিরোক্ষর দুটো বক্তব্য দিচ্ছেন, স্যার আপনার প্রচুর ভোট, প্রচুর ভোট। এসব পান মারা কথা, 2000 টাকা দিচ্ছি, ইতে বর্ডারে ঘুরে সেই চলে আসছি। ওরা এইভাবেই করছে, প্রচুর ভোট। ভোট কত মেহেরপুর পৌরবাসী প্রমাণ করে দেবে, 4 নম্বর ওয়ার্ডে মানুষ প্রমাণ করে দেবে। আগামীতে আমাদের পৌরসভার স্বার্থে আমি 4 নম্বর ওয়ার্ডে যারা মাইক থেকে শুনছেন, দলমত নির্বিশেষে আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে ভোট চাচ্ছি। আগামীতে আমাদের ভালো থাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে আপনাদের এই ট্র্যাক মার্কে ভোট দিতে হবে। যদি আবার কোনোভাবে ফিরে আসেন,
পৌরসভার উন্নয়ন বন্ধ হয়ে যাবে, পৌরসভার কাজ বন্ধ হয়ে যাবে। আমি অনুরোধ করব আপনাদের মেয়র হিসাবে, আপনাদের সেবক হিসাবে, আপনাদের খাদেম হিসাবে আপনারা সবাই প্লাজমাকে ভোট দেবেন ইনশাআল্লাহ। আমি মনে করি এটা চিরাকের জোয়ার, এটা একটা প্রতিবাদের জোয়ার। যেভাবে অন্যায় অত্যাচার করেছে, যেভাবে জুলুম করেছে, এই মানুষ সেটা দাঁত ভাঙা জবাব দিচ্ছে। মানুষ নেমে পড়েছে, কোন জায়গায় অবস্থান পাচ্ছে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ভুবু করে ঘুরে বেড়াচ্ছে, কোনো দিক পাচ্ছে না, কেউ সাড়া দিচ্ছে না, কেউ তাকাচ্ছে না, উনি দেশহারা হয়ে গেছে। এখন একদিকে ওনার বুনাই বাবলু বিশ্বাস পিরোজপুরে যে বক্তব্য দিচ্ছে যে আমাদের গুন্ডা আছে, হুন্ডা আছে, প্রচুর টাকা আছে, অস্ত্র আছে, বাবলু বিশ্বাস বক্তব্য দিয়েছে, সেগুলা দেখেছি। তো এই ধরনের বক্তব্য দিচ্ছে, আর টাকা আছে আপনাদের, আমরা জানি তো, আপনারা যেভাবে লুটপাট করেছেন এটা তো মানুষ জানে, ওদের কিছু নাই। এই মেহেরপুরে আপনাদের কাছে বলে যাচ্ছি, যত ঠিকাদারের কাজ হয়েছে মেহেরপুর জেলাতে শালা বুনাই মিলে এই কাজগুলো শুধু করেছে। মেহেরপুরে বিভিন্ন ঠিকাদার নষ্ট হয়ে গেছে, ঠিকাদাররা শুধু লাইসেন্স জন্য কোনো টাকা পাচ্ছে না, কোনো কাজ পাচ্ছে না। শালা বুনাই মিলে মনে হয় 300 কোটি টাকা কাজ ওরা করেছে। মেহেরপুরে এই কাজ কে করবে? মৃদুল। এই কাজ করবে কে? বাবলু বিশ্বাস। এই হয়েছে তাদের, আর কোনো মানুষ নাই মেহেরপুরে। আজকে আমাদের এই জিম্মি থেকে, এই পারিবারিক রাজনীতি জিম্মি থেকে এই মেহেরপুরে মানুষকে মুক্ত পেতে হলে আগামী 7 তারিখে ট্রাক মার্কাকে বিপুল ভোটে দল মত নির্বিশেষে সকলে মিলে, যেভাবে আমাকে পৌরসভা আপনারা ভোট দিয়েছিলেন দল মত নির্বিশেষে, আপনারা সেইভাবে ট্রাক মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি আগামীতে আপনারা সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ।